ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এখন বাইরে দৌড়াতে হবে না, আপনারা এখানেই একটা ছাতার তলায় সব কিছুই করতে পারবেন। যে ক্যান্সার ইজ বিটেবল, ক্যান্সারকে আমরা জয় করতে পারি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চিকিৎসা হয়। और मैं थैंक यू कहना चाहती हूँ उन सब पेशेंट्स को जिन्होंने हम पे भरोसा किया और हमें मौका दिया कि हम उनकी हेल्प कर सकें, उनका ट्रीटमेंट कर सकें। आई एम वेरी थैंकफुल टू देम। শিলিগুড়ির মেডিকা ক্যান্সার হাসপাতাল ক্যান্সারজয়ীদের মর্মস্পর্শী লড়াইয়ের আখ্যান উদযাপন করল। মঙ্গলবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শিলিগুড়ির মেডিকা ক্যান্সার হাসপাতালে আজ তাদের প্রতিষ্ঠানে ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হওয়া ব্যক্তিদের নিয়ে এক আনন্দ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে হাজির থাকেন মেডিকা ক্যান্সার হাসপাতালের সম্মানীয় চিকিৎসকরা। অনুষ্ঠানে ক্যান্সারজয়ী রোগীরা ক্যান্সারের বিরুদ্ধে তাদের অসামান্য লড়াইয়ের কথা ভাগ করে নিয়ে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন। এই অভিযানে ক্যান্সারের চিকিৎসার জন্য জনকেন্দ্রিক পদ্ধতির উপরে জোর দেওয়া হয়েছে, যেখানে ব্যক্তি, পরিবার এবং সম্প্রদায়কে স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রেখে স্বাস্থ্য এবং ক্যান্সার পরিষেবাগুলির পরিকল্পনা ও বাস্তবায়ন কিভাবে করা সম্ভব সেই মৌলিক রূপান্তরকে তুলে ধরা হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এইবারের যে থিম সেটা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ আমাদের এখন ক্যান্সারের ট্রিটমেন্ট এতটাই উন্নত যে আমরা টেইলার্ড ট্রিটমেন্ট, অর্থাৎ বিভিন্ন লোকের জন্য আলাদা আলাদা চিকিৎসা আজকের দিনে আমাদের কাছে অ্যাভেলেবেল। অর্থাৎ আজকে কিন্তু ক্যান্সারের চিকিৎসা যে খালি একইভাবে হবে তেমন নয়, এবং একটি স্পেসিফিক ক্যান্সার, ধরুন যদি লাং ক্যান্সারও ধরি, আজকে যদি আমার কাছে 5 জন পেশেন্ট থাকে, 5 জনের চিকিৎসা হয়তো 5 রকমভাবে হবে। সুতরাং আজকে এটাই বলার কথা যে আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমাদের পেশেন্ট, যারা হয়তো অনেক পেশেন্ট এখানে আছেন যারা দীর্ঘ 10 বছর 12 বছর আগে চিকিৎসা হয়েছে, তারা আজকে এখানে এসেছেন, এবং তার থেকেই আমরা বুঝতে পারবো যে ক্যান্সার ইজ বিটেবল, ক্যান্সারকে আমরা জয় করতে পারি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চিকিৎসা হয়, এবং সবথেকে ইম্পর্টেন্ট যদি আমরা এটিকে আর্লি স্টেজে ডায়াগনোজ করতে পারি, অর্থাৎ যত তাড়াতাড়ি একে আমরা ডায়াগনোজ করতে পারবো, ধরতে পারবো, তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা করতে পারবো, এবং যত তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করতে পারবো তার ভালো হওয়ার চান্স কিন্তু ততটাই প্রবল। আজকে যেমন ডক্টর বাসু বললেন, 2014-তে আমরা যখন জয়েন করেছিলাম, আজ থেকে প্রায় 10-11 বছর আগে, তখন এত ফেসিলিটিস আমাদের কাছে উপলব্ধ ছিল না। বাট ওভার টাইম যখন মেডিকা এলো, আস্তে আস্তে আমাদের কাছে নতুন ফেসিলিটিস এলো, পেশেন্ট সংখ্যা বাড়লো। আগে আমরা হয়তো 40-50 জন পেশেন্ট দিনে চিকিৎসা করতাম, কিংবা তার থেকেও কম পার ডে রেডিয়েশনে। সেই সংখ্যা আজকে 40 থেকে 140-এ দাঁড়িয়েছে। কখনো 170 পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করেছি, যেটা কিন্তু আমি মানে আপনাদের বলতে পারি কলকাতাতেও খুব কম সেন্টার আছে, হয়তো কোনো সেন্টার নেই যেখানে একটি মেশিনে, একটি লিনিয়ার অ্যাক্সিলারেটারে দিনে 160-70 পেশেন্ট চিকিৎসা হচ্ছে। এবং এই নাম্বার আরও বাড়বে বলে আমাদের মনে হয়, যার জন্য আমরা একটি সেকেন্ড মেশিনেও আমাদের এখানে আসতে চলেছে খুব শিগগিরই, যেমন ডক্টর বসু বললেন। আমাদের কাছে আগে অন্য সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট তত ভালো ডেভেলপ ছিল না, কিন্তু এখন আমাদের কাছে হেড অ্যান্ড নেক সার্জারি ডিপার্টমেন্ট, সার্জিক্যাল অঙ্কোলজি এবং মেডিকেল অঙ্কোলজি, অর্থাৎ যা যা ডিপার্টমেন্ট একটি ক্যান্সার হাসপাতালে দরকার সব কিছুই আমাদের কাছে উপস্থিত, এবং আন্ডার ওয়ান রুফ আমাদের কাছে এই চিকিৎসা এখন অ্যাভেলেবেল। আমাদের সার্জিক্যাল টিম আছে ডক্টর অনির্বাণ নাগ, এবং তার সাথে আমাদের বড় অ্যানাস্থেশিয়ার টিম ডক্টর দীপান্বিতা, ডক্টর মারিয়াম, এবং সবচেয়ে বেশি যেটা আমরা সাহায্য পাই, আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন আমাদের নার্সিং স্টাফ, আমাদের টেকনিশিয়ানরা এখনও কাজ করছেন, তারা রাত 12টা-1টা অবধি রেডিয়েশন দিয়ে যান। তাদের ছাড়া এই হাসপাতাল চালানো সম্ভব নয়। এখনও এই মেশিনে 120 করে পার ডে, সেটা বেড়ে কখনো 160 পৌঁছায়। সকাল 8টা থেকে রাত 1টা-2টো অবধি নিরলসভাবে কাজ করেন, এবং আমরা এক্সপেক্ট করি এরপরে একটা নতুন বিল্ডিং হচ্ছে এখানে, 5তলা বিল্ডিং আসতে যাচ্ছে, আমরা আরও উন্নত হতে পারবো। এবং এই জায়গা থেকে এটুকু বলতে পারবো যে এর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এখন বাইরে দৌড়াতে হবে না,
আপনারা এখানেই একটা ছাতার তলায় সব কিছুই করতে পারবেন। আজকে আপনাদের দিন, আপনারা বলবেন, আমরা বেশি সময় নেব না। ধন্যবাদ। আর সব থেকে বেশি যারা ক্যান্সার সার্ভাইভার্স তাদেরকে অভিনন্দন জানাই যে আজকের এই দিনে আমরা সবাই একসাথে এই লড়াইয়ের মঞ্চে আমরা এক হতে পেরেছি এবং আজকের যে কথাগুলো আমরা শুনলাম মহুয়ার যে দীর্ঘ আলাপচারিতার মধ্যে ডক্টর বাসুর এবং ডক্টর গুহর যে সমস্ত কথাগুলোকে তারা একসাথে করে তাদের যে জার্নিটা এই ক্যান্সার হসপিটালের সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। এই লড়াইটা একার লড়াই নয়, একটা হাসপাতালের লড়াই বা কয়েকটা যন্ত্রের লড়াই, ডাক্তারবাবু, নার্স, টেকনিশিয়ান এদের লড়াই নয়, লড়াইটা প্রত্যেকের। যে সমাজের আমরা আজকে বাস করি, যে জীবনযাত্রার মধ্য দিয়ে আমাদের প্রত্যেক দিন যাপন করি, সেখানে যে ধরনের অভ্যাস তাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ক্যান্সার শুধুমাত্র একটা রোগ নয়, তার থেকেও আরও অনেক বেশি কিছু। তো আজকের দিনে আমরা সেই চেতনাকে জাগ্রত করব সবাই মিলে একসাথে এবং সেই লড়াইটাকে আমরা সমাজের প্রত্যেকটি প্রান্তে নিয়ে যেতে চাই, যেখানে মানুষ অনুভব করতে পারে যে এটা আর কোনো এই ধরনের ব্যাধি নয় যার কোনো চিকিৎসা নেই। এবং আমি ডাক্তারবাবুদের কথা অনুরণন করে বলবো যে মণিপালের ব্যানারে আজকে এই হাসপাতাল যে আজ থেকে প্রায় ১.৫ দশক আগে তার জার্নি শুরু করেছিল, সেটা একটা অনেক বড় মহিরুহেতে পরিণত হয়েছে। আগামী দিনে এটা সমস্ত রকমের ক্যান্সার চিকিৎসার জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং করছে, এবং তার জন্য যা যা পরিকাঠামো প্রয়োজন, যা ধরনের পরিষেবা প্রয়োজন, সেগুলো নিয়ে আসার জন্য আমরা প্রতিশ্রুতবদ্ধ। কিন্তু সেই লড়াইটা সমাজের মধ্যে সবার একই রকমভাবে যাতে প্রতিশ্রুতি থাকে সেই কামনা করি। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার যারা যে সমস্ত সার্ভাইভার্সরা, যে সমস্ত লড়াকু মানুষজন আমাদেরকে প্রতিদিনকার এই লড়াইতে প্রাণ যাপন করেন, তাদেরকে যাতে তারা তাদের কথা বলতে পারেন, তাদের অভিজ্ঞতার কথা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, আমি চাইব যে পরবর্তী অনুষ্ঠান সেই দিকে निर्दिष्ट हो। मैं यहाँ पे हूँ आप लोगों के सामने। आई वुड लाइक टू थैंक्स मैनेजमेंट, डॉक्टर बिप्लब, मिस्टर संजय, जयदीप, हु हैज़ अरेंज दिस प्रोग्राम ऑन बिहाफ ऑफ द हॉस्पिटल, और हमारे ब्रेव फाइटर कैंसर सर्वाइवर पेशेंट्स को बुलाया है, हम लोगों को अपॉर्चुनिटी दी है कि हम उनको वेलकम कर सकें और उनका बढ़ा सकें हिम्मत। उन्होंने जो हमारा साथ दिया, और मैं थैंक यू कहना चाहती हूँ उन सब पेशेंट्स को जिन्होंने हम पे भरोसा किया और हमें मौका दिया कि हम उनकी हेल्प कर सकें, उनका ट्रीटमेंट कर सकें। आई एम वेरी थैंकफुल टू देम एंड ऑल्सो टू माई टीम। यहाँ पे ऑलमोस्ट मुझे 10-11 ईयर्स हो गए हैं। एज डॉक्टर बासु सेड कि वी स्टार्टेड विथ वेरी लिटिल फैसिलिटीज़, छोटा हॉस्पिटल था, कम पेशेंट्स थे, बट तब भी वी वर्कड एज अ टीम, एज अ फैमिली। अभी भी वी स्टिल ट्राई टू वर्क एज अ फैमिली एंड एज अ टीम। तो आप लोगों को अच्छा से अच्छा ट्रीटमेंट मिले, आप लोगों को हर सुविधा मिले। आई होप मेरी सारी नर्सिंग स्टाफ, हाउसकीपिंग, सब पूरा स्टाफ जो है, हम लोग सब मिल के यही कोशिश करते हैं कि आप लोगों के लिए सब कुछ आसान हो, क्योंकि ये सफ़र जो एक होता है किसी के लिए भी आसान नहीं होता, ना पेशेंट के लिए, ना पेशेंट फैमिली के लिए, और इवन हम लोगों के लिए, हम डॉक्टर्स के लिए भी ऐसा नहीं है कि इट इज़ ईजी। वी ऑल्सो टेक इट टू आवर स्ट्राइड कि हमें पेशेंट को अच्छा करना है, पेशेंट के लिए सबसे जो बेहतर हो सकता है वो करके उनको घर भेजना है। वी हैव अ स्ट्रॉन्ग टीम। पहले मैं अकेले थी, बट नाउ आई हैव डॉक्टर दीपानिता विथ मी, विच इज़ रियली अ ग्रेट सपोर्ट। आई विल थैंक हर। सो आवर ICU था पहले हमारा, नाउ वी हैव अ मोर फंक्शनल बेटर ICU विद अ बेटर टीम। हमारी ICU टीम भी बहुत स्ट्रॉन्ग हो गई है। देन वी हैव गुड सर्जन्स एंड ऑफ कोर्स रेडियोथेरेपिस्ट तो हमारे पास हैं ही, मेडिकल ऑन्कोलॉजिस्ट हैं। एंड वी आर लुकिंग फॉरवर्ड कि एज Manipal is stepping in, we will have more facilities under one roof,
और पेशेंट्स को बाहर नहीं जाना पड़े, दूर ट्रैवल नहीं करना पड़े, बिकॉज बहुत फैक्टर्स होते हैं, फैमिली मॉनिटरी इश्यूज होते हैं। सो आगे हम लोग फ्यूचर अच्छा ही देख रहे हैं अपने हॉस्पिटल का। एंड आप सब लोगों के लिए आई विश ऑल द बेस्ट फॉर ऑल ऑफ यू एंड थैंक यू ऑल फॉर कमिंग एंड टेकिंग आउट द टाइम। मैं सिर्फ 2-3 चीज़ बोलना चाहूँगा। पहला है कि हम लोग ने कहाँ पे चालू किया था, यह हॉस्पिटल किस कगार पे था। 2016 में मैंने जब ज्वाइन किया था, मेरे ही पेशेंट बैठे हुए हैं 8 साल पहले ऑपरेट किया हुआ। सो 3 बजे के बाद तो यहाँ परिंदा नहीं घूमता था, तो डॉक्टर्स या पेशेंट्स तो बहुत दूर का बात है। आज शायद 7 बजे तक हम लोग को राहत नहीं मिलता है, पेशेंट्स इतने रहते हैं। ये हुआ इसीलिए नहीं है कि हम लोग बहुत अच्छे डॉक्टर्स हैं, ये इसीलिए भी हुआ है कि हमारा स्टाफ काफ़ी डेडिकेटेड रहा है। मैं इस मंथ से पहले तो पेशेंट्स को थैंक यू बोलना चाहूँगा कि आप लोगों ने हम पे भरोसा जताया कि हम लोग आपका इलाज करें। यहाँ पे इलाज करना अलग रहता है क्योंकि ये आपके घर के नज़दीक है, लॉजिस्टिकली ईजियर है। हम लोग कभी नहीं बोलते हैं कि आप बाहर मत जाइए, हम लोग खुद ही अलग अलग हॉस्पिटल से ट्रेंड है। लॉजिस्टिकली ये बेहतर रहता है क्योंकि आपकी बोली यहाँ पे समझ ली जाती है, बंगाली हो गया, नेपाली हो गया, हिंदी हो गया। खान पान सिमिलर है, आपको घर जैसा माहौल मिलता है, डॉक्टर्स इजीली एसेसेबल रहते हैं। स्टाफ में से मैं बोलना चाहूँगा ओटी का हो गया, आईसीयू का हो गया, मेरा नर्सिंग स्टाफ, मेरा फ्रंट डेस्क, हमारा रेडिएशन का स्टाफ, मेडिकल ऑन्कोलॉजी डिपार्टमेंट, ये सब के मेहनत का फल है कि आज हम लोग यहाँ इस कगार पे खड़े हैं। इससे ज़्यादा मैं कुछ नहीं बोलना चाहूँगा। शायद ये मेडिका के बैनर के अंदर हमारा लास्ट प्रोग्राम है, अगले साल हम लोग मणिपाल के बैनर के अंदर ऐसा ही प्रोग्राम करेंगे।